বাদাম পাটালি মেলার মতো নয়, বাট ঘরের করা বাদাম পাটালি। প্রথমে ঘি গরম করে সেটাকে ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে চিনি দিয়ে চিনিটাকে ভালোভাবে নাড়াতে হবে, এবং চিনির মধ্যে যখন ঘিটা একদম মিশে যাবে তখন একটু জল দিয়ে দিতে হবে, একটু সামান্য পরিমাণ মতো। এখানে ভিডিওতে সেটা দেখানো হয়নি কারণ সেই মুহূর্তে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, বাট আমিও একটু জল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি যাতে পাতলা হয়, নাহলে চিনিটা ঘিয়ের সাথে মিশে তবে পুড়ে যাবে। তো যাতে পুড়ে না যায় সেই জন্য ভালো করে একটুখানি পরিমাণ মতো, খুব বেশি জল দিলে আবার খুব পাতলা হয়ে যাবে, সেটা যাতে না হয় তাই জন্য মোটামুটি ধরো হাফ কাপ মতো জল দিয়ে চিনিটাকে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়িয়ে চিনির যে শিরা তৈরি হবে শিরাটা ওই জলে ফেলে দেখতে পারো যে চিনির শিরাটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। তারপর পরিমাণ মতো বাদাম দিয়ে দেবে। বাদাম দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াতে হবে। ওই যখন ভালোভাবে চিনি শিরার সাথে মেখে যাবে তখন ভালোভাবে বাদাম পাটালিটা হয়ে যাবে। অনেক সময় লাস্টের দিকটা পুড়ে যায়, তো সেটা দেখতে হবে যাতে লাস্টের দিকে না পড়ে। আর এটা আমার প্রথম ভয়েস ওভার, সো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্ট সেকশানে বলতে পারো। অ্যান্ড এইভাবে একবার নতুন বাড়িতে তৈরি করতে পারো। হয়তো হালকা একটুখানি চিনি বাদাম এগুলোর জন্য হালকা অস্বাস্থ্যকর মনে হতে পারে, কিন্তু কখনো কখনো মুখ ভালো রাখার জন্য একবার ট্রাই করতেই পারো। আর রেখে দেবে, কখনো খুব ইচ্ছা হলে বাইরের কোনো খাবার না খেয়ে এটা খেলে মিষ্টি হিসাবে ভালোই লাগবে। আর থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই, and like, share and subscribe the channel.